আলাইকুম। আমরা নীলফামারী গুরগ্রাম ইউনিয়নে ছাত্র জনতা আমরা বন্যার্থীদের জন্য আমাদের এলাকায় আমরা বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি এবং অনেক জায়গা থেকে আমরা অনেক পাড়া থেকে চাল এবং বিপুল পরিমাণে টাকা পেয়েছি, যা আমরা আপনাদের সাথে যোগাযোগ করে কত টাকা পেয়েছি এটা প্রকাশ করব। আর সাথে আপনারা সবাই পাশে থাকবেন, বন্যাকৃত মানুষদের জন্য পাশে থাকবেন। যারা ফেনী কিংবা চট্টগ্রাম যেগুলো পানিবন্দর এলাকা সেগুলোতে ঘরবাড়ি ডুবে আছে, আপনারা সবাই এগিয়ে আসেন। সবাইকে ধন্যবাদ। এখন আমরা কালেকশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা 2টি ভ্যান ভাড়া করেছি, যে 2টি ভ্যানে আমাদের একটি ভ্যানে মাইক এবং অপর একটি ভ্যানে আমাদের যে লোকজন, সেই লোকজন মিলে আমরা গ্রামের দিকে রওনা দিয়েছি। এবং আমাদের গ্রামের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে আমরা টিম সেজে 3 জন করে বিভিন্ন অলিগলিতে গিয়েছি এবং শিশু বাচ্চাদের কাছ থেকে আমরা যে সাহায্যগুলো নিয়েছি সেগুলো ভিডিও করেছি এবং আমরা সবগুলোই ভিডিও করিনি, যেগুলো ভিডিও করার মতো সেগুলো আমরা ভিডিও করেছি। আমাদের যে কর্মীগুলো ছিল এবং আমাদের যে সহপাঠীগুলো ছিল তারা খুব মিলেমিশে অনেক কালেকশন করেছি এবং প্রত্যেকটা গ্রামে গিয়েছি, প্রত্যেকটা বাড়ি গিয়েছি, আমরা চিরুনি অভিযান চালিয়েছি এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, তারা প্রত্যেককে সাহায্য করেছে, কেউ টাকা দিয়ে সাহায্য করেছে, কেউ চাল দিয়ে সাহায্য করেছে এবং যে যেভাবে পেরেছে সে সেভাবে আমাদেরকে কিন্তু সাহায্য করেছে। এই বন্যায় যে মানুষটা বিপদে পড়েছে তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে চায়, সেটা আমরা বুঝতে পেরেছি। বর্তমান ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ অসংখ্য জেলাতে এবং যেগুলাতে লোকজন পানিবন্দী হয়ে আছে এবং তাদের খাবার সংকট, থাকার ব্যবস্থা নাই, তাদেরকে আমরা সুযোগ সুবিধা করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য আমরা এই অনুদানটি তুলতেছি এবং অনেকের কাছ থেকে আমরা সাহায্য তুলতেছি, প্রত্যেককে আমাদেরকে সাহায্য করতেছে। এবং আজকে আমরা মোট 20 থেকে 25 জন ছেলে ছাত্র, আমরা সকলেই ছাত্র, আমরা সকলেই মিলে এই কাজটি করতেছি এবং এই উদ্যোগটি নিয়েছি। আমাদের বড় সিনিয়র ভাইরা আছে যারা আমাদেরকে সাহায্য করতেছে, প্রত্যেকটা সময় আমাদেরকে হেল্প করতেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিতেছে। তাদের সাহায্যে আমরা আজকে এই পদক্ষেপটা নিতে পেরেছি এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা এই কালেকশনটি করতে পেরেছি। তো আমরা আজকে মোট 12 কিলোমিটার রাস্তা পর্যন্ত অভিযান চালিয়েছি এবং প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়েছি এবং সেখান থেকে কালেকশন তুলেছি। আর এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওটা ফেসবুকে আপলোড করা হবে, সেখান থেকে অনেক মানুষ দেখবে এবং সেখান থেকে মানুষ শিখবে কীভাবে একটা মানুষ বিপদে পড়লে একটা মানুষকে কীভাবে সাহায্য করতে হয়। তার পুরো প্রসেসটি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখান থেকে অনেক মানুষ অনেক কিছু শিখতে পারবে। আমরা সকলে চাই বন্যা ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছে তারা সুস্থভাবে বেঁচে থাকুক এবং সুস্থভাবে 3 বেলা খাবার পাক, সেই বিষয়টার জন্যই কিন্তু আমরা মাঠে নেমেছি। তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে উদ্যোগটি, সেই উদ্যোগটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুবই খারাপ, তার জন্য কিন্তু আমরা খুব দ্রুত কালেকশন করতেছি এবং সেটা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমরা চাই আপনারা সকলেই এই ধরনের অনুদান পাঠান এবং আপনারা যারা ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না, তারা আল সুন্নাহ যে ওয়েবসাইটটি আছে তাদের, সেখানে আপনারা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন এবং সেই যে সংস্থাটি আছে সেই সংস্থাটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে এবং বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো ভিউয়ার্স, আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমরা ফার্স্ট টাইম এই ব্লগটি তৈরি করতেছি, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ পর্যন্ত আমরা এইরকম কোনো ভিডিও তৈরি করিনি বা আমরা ছাত্র সমাজ আজকে আমরা খুব একতাভাবে কাজ করতেছি, সেখানে আমাদেরকে অনেক ভালো লাগতেছে। তো আজকে আমরা একটি গ্রাম ঠেকিয়েছি, নেক্সট টাইম আমরা কালকে আবারও বের হব এবং হাট বাজার এবং মসজিদ, কলেজ, মাদ্রাসা আমরা সব জায়গা থেকে কালেকশন করব। সেখানে হিন্দু ধর্ম এবং যে কোনো ধর্মের লোক কিন্তু আমাদেরকে সাহায্য করতেছে, কারণ সেখানে অনেক ধর্মের মানুষ বসবাস করে। সেখানে কিন্তু ধনী, গরিব, বড়লোক যারা আছে সবাই বসবাস করে এবং সবাই যে কিন্তু বাসা তলিয়ে গিয়েছে, তাদের কিন্তু বন্যা যেখানে হয়েছে সেখানে কিন্তু সব ধরনের লোক বাস করে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব ধরনের লোকের কাছ থেকে সাহায্য পাইতেছি এবং আসলেই কিন্তু সবাই আমাদেরকে অনেক ভালোবাসতেছে, কারণ আমরা এই উদ্যোগটি নিয়েছি। পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভবিষ্যতে যেন মানুষের জন্য অনেক কিছু করতে পারি।